ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং উইথ শুভেন্দু দাস। এই ভিডিওতে আমি ইংলিশ অনার্সের সেমিস্টার 6-এর সাজেশান ভিডিও আলোচনা করছি। CC14-এর CC13-এর সাজেশান ভিডিও অনেক আগে পোস্ট করা আছে, না দেখে থাকলে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। তোমাদের এক্সাম নোটিফিকেশান এসেছে, মানে অ্যাডমিট ডাউনলোডিংয়ের যে ডেট এসেছে। এই সময়ে এখনও অনেক স্টুডেন্ট আছো যারা এখনও পড়া স্টাডি করোনি। তোমরা সমস্ত লং কোশ্চেন কিন্তু কমপ্লিট করতে পারবে না, সেখানে পার্টিকুলার বেশ কয়েকটা করে গেলে আপাতত সাপ্লিমেন্টটা আসবে না। তোমরা এই পরিস্থিতিতে যারা আছো, যদি এক্সামে বসতে চাও বা ওই রকম কোশ্চেনগুলো যদি নিতে চাও পার্টিকুলার কয়েকটা সাজেস্টিভ, তাহলেও আমার হোয়াটসঅ্যাপ নম্বরে স্ক্রিনে দেওয়া আছে, যোগাযোগ করো। বা তোমরা জানো যে আমার যে সাজেশন আমি দিই খুবই অল্প সংখ্যক কোশ্চেন থাকে এবং তার মধ্যে কোশ্চেন আসে কি আসে না সেটা তোমরা এক্সামে কিন্তু জানো। অনেক বছর তোমরা দেখে আসছো আমার সাজেশন ভিডিও, ঠিক আছে? আর আমি যে এই CC14-এর যে সাজেশানস আলোচনা করছি, এর অ্যান্সার যদি তোমরা নিতে চাও হোয়াটসঅ্যাপে আমাকে কিন্তু টেক্সট করো। এবার আমরা ফিরে আসি। আমাদের CC14-এ 4টে পোয়েট্রি আছে। 4টে পোয়েট্রি থেকে 2টো লং কোশ্চেন লিখতে হয়, আর 2টো নোভেল আছে, 2টো থেকেই একটা করে লং কোশ্চেন লিখতে হয়। 4টে পোয়েট্রির মধ্যে আমি 3টে পোয়েট্রি লিখে রেখেছি, একটা লিখে রাখিনি। রিভলভিং ডেজ থেকে সবগুলো পোয়েট্রি পড়ার দরকার নেই। রিভলভিং ডেজ থেকে এবছর লং কোশ্চেন আসবেই আসবে, কারণ তোমরা 2024-এর কোশ্চেন পেপার দেখবে যে 4টে পোয়েট্রি আছে, এই পোয়েট্রি থেকে কিন্তু লং কোশ্চেন আসেনি, বাকি 3টে থেকে এসেছে। 3টে থাকে, যে কোনো 2টো লং কোশ্চেন তোমাদের লিখতে হয়। সো এই পোয়েম থেকে অবশ্যই লং কোশ্চেন তোমাদের কিন্তু থাকবে। এছাড়া এ ফার ক্রাই ফ্রম আফ্রিকা, এই পোয়েম থেকে লং কোশ্চেন এবছর থাকবেই থাকবে। সো এই 2টো পোয়েম থেকে যদি তোমরা লং অ্যান্সার করে যাও, বাকি 2টো পোয়েম তোমরা না করলেও করতে পারো। তবু আমি টু নাইট আই ক্যান রাইট দিয়েছি অপশনাল হিসাবে, এখান থেকে এবছর লং কোশ্চেন আসবে। মানে এই 2টো ছাড়া বাকি যে 2টো পোয়েম আছে কোনো একটা থেকে তো লং কোশ্চেন দেবেই। আমার এই 3টে সবচেয়ে বেশি সাজেস্টিভ বলে মনে হয়েছে, ঠিক আছে? সো এই 3টে পোয়েম থেকে আমি কোন সাজেস্টিভ কোশ্চেনগুলো দিয়েছি লিখে নাও। তবে আমি কোশ্চেন্সগুলো মুখে বলবো, তোমাদের খাতায় লিখে নিতে হবে। প্রথমে দেখো, রিভলভিং ডেজ থেকে মেনলি আমি তোমাদের 2টো কোশ্চেন সাজেশন হিসাবে দিয়েছি, এর মধ্যে একটা পাবে তোমরা। 1 নম্বর কোশ্চেনটা লেখো, ডিসকাস রিভলভিং ডেজ অ্যাজ এ পোয়েম অফ লাভ অ্যান্ড রিগ্রেট, REGRET। এটা VBI লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট, এবছর আসবেই আসবে। 2 নম্বর, হাউ সেন্ট্রাল ইজ দ্য থিম অফ লস টু দ্য স্পিকার ইন দ্য পোয়েম রিভলভিং ডেজ। তবে এই কোশ্চেনটার একের কোশ্চেনটার অ্যান্সার কিন্তু সেম হয়, একটু সেভাবে কিন্তু লিখতে পারলে। 3 নম্বর আমি আরেকটা কোশ্চেন দিয়েছি, জাস্টিফাই দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম রিভলভিং ডেজ, ঠিক আছে? আরেকটা কথা বলছি, এবছর কোনো না কোনো পোয়েম থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশান থাকবেই CC14 থেকে। তবে কোন পোয়েম থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশান থাকবে সেটা কিন্তু বলা যাবে না, ঠিক আছে? সেই প্রিভিয়াস ইয়ারের সম্ভবত যে পোয়েমটা আমি এখানে দেইনি, দ্য ভয়েস অফ দ্য মাউন্টেন, ওই পোয়েম থেকে সম্ভবত ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশান এসছে। সো যে কোনো পোয়েম থেকে ওইটা বাদে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশান আসতে পারে। সো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশানের কোশ্চেনটাও কিন্তু একটু দেখে যেও, ঠিক আছে? এবার আসি এ ফার ক্রাই ফ্রম আফ্রিকা। এখান থেকেও আমি 2-3টে কোশ্চেন দিয়েছি, কিন্তু একটাই কিন্তু অ্যান্সার হবে। 1 নম্বর কোশ্চেনটা লেখো, জাস্টিফাই দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম এ ফার ক্রাই ফ্রম আফ্রিকা, খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর লেখো, হাউ ক্যান উই ট্রেস দ্য হরিবেল পিকচার অফ রেসিয়াল পলিটিক্স ইন দ্য পোয়েম এ ফার ক্রাই ফ্রম আফ্রিকা, খুব ইম্পর্টেন্ট। অর 2 নম্বর কোশ্চেনের একটা অর দিয়ে লিখে নাও, হাউ ডাজ দ্য পোয়েট ডিল উইথ দ্য থিম অফ ভায়োলেন্স অ্যান্ড ক্রুয়েলটি ইন দ্য পোয়েম এ ফার ক্রাই ফ্রম আফ্রিকা। এই 2টো কোশ্চেনের অ্যান্সার কিন্তু সেম। এই যে 2টো পোয়েম থেকে আমি লং কোশ্চেন দিলাম, টোটাল ধরে নাও মেনলি 3টে বা 4টে।
এই 3টে বা 4টে করলেই কিন্তু তোমরা 2টো পাবে, বাকি 2টো পোয়েম না করলেও করতে তোমরা পারো। তবু যারা টুনাইট আই ক্যান রাইট এই পোয়েমটা করেছো তাদের জন্যও আমি কিন্তু 2টো সাজেস্টিভ কোশ্চেন এবছরে দিয়েছি। 1 নম্বর লেখো, হাউ ডাজ দ্য পোয়েট পাবলো নেরুদা ডিল উইথ দ্য ট্রিটমেন্ট অফ লাভ ইন ইচ পোয়েম টুনাইট আই ক্যান রাইট, শেষে কোশ্চেন মার্ক দাও। 2 নম্বর আরেকটা লিখে নাও, রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম টুনাইট আই ক্যান রাইট। আবার বললাম ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন যে কোনো পোয়েম থেকে কিন্তু আসতে পারে, সেই জন্য প্রত্যেকটা পোয়েমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনগুলো একটু তোমরা দেখে যাও। এবার দেখো তোমাদের যে 2টো নোভেল আছে, থিংস ফল অ্যাপার্ট আর ক্রনিকল অফ এ ডেথ ফোটল, ঠিক পোয়েমের কোশ্চেনের পরেই দেখবে থিংস ফল অ্যাপার্ট থেকে 2টো কোশ্চেন থাকে, একটা লিখতে হবে। থিংস ফল অ্যাপার্ট থেকে এবছরে আমি মেনলি 3টে কোশ্চেন দিয়েছি, 3টের মধ্যে একটা পাবেই, আরও 2টো এক্সট্রা দিয়েছি, সেইগুলোও আসতে পারে। 1 নম্বরটা লিখে নাও, ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য ক্যারেক্টার পোর্ট্রেয়াল অফ ওকঙ্কো অন দ্য বেসিস অফ দ্য নোভেল থিংস ফল অ্যাপার্ট। এটা কোনো বছর আসেনি, মানে এসেছিল কোনো একটা বছর, এবছরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 2 নম্বর লেখো, কনসিডার থিংস ফল অ্যাপার্ট অ্যাজ এ পোস্ট কলোনিয়াল নোভেল। 3 নম্বর লেখো, জাস্টিফাই দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য নোভেল থিংস ফল অ্যাপার্ট। এই 3টে মেন দিলাম, এই 3টের মধ্যে কোনো একটা পাবেই পাবে। এছাড়া আরও 2টো কোশ্চেন, মানে একটা কোশ্চেন একটু দেখে যেও, যেটা 4 নম্বরে বলছি, এক্সামিন দ্য ন্যারেটিভ স্ট্রাকচার অফ থিংস ফল অ্যাপার্ট, মানে যে কোন ন্যারেটিভ স্টাইলে লেখা হয়েছে সেটা আলোচনা করতে বলেছে, খুব ইম্পর্টেন্ট। লাস্ট হচ্ছে ক্রনিকল অফ এ ডেথ ফোটল। এখান থেকে এবছরে 1-2টো কোশ্চেন আমি দিয়েছি, লিখে নাও। তবে এখান থেকে একটু বেশি কোশ্চেন করতে হয়, না হলে কিন্তু পাওয়া যায় না, বুঝতে পেরেছো? আমি 3টে দিচ্ছি, 3টের মধ্যে কোন একটা পাবে। এছাড়া আরও এক্সট্রা 2টো বলবো, যেগুলো 2023 এসেছিল, একটু দেখে যেও। প্রথম কোশ্চেন লেখো, ইজ অ্যাঞ্জেলা ভিকারিও অ্যান ইমপ্রেসিভ ক্যারেক্টার, কোশ্চেন মার্ক দাও, গিভ রিজন ফর ইউর অ্যান্সার। মানে অ্যাঞ্জেলা ভিকারিও যে ক্যারেক্টারটা কোনো বছর আসেনি, এবছর খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর, অ্যানালাইজ হাউ জেন্ডার অ্যান্ড ক্লাস অপারেট ইন দ্য সোসাইটি ডেলিনিয়েটেড ইন ক্রনিকল অফ এ ডেথ ফোটল। এগুলো ইয়ারের কোশ্চেন। 3 নম্বর লেখো, দ্য থিম অফ অনার অ্যান্ড সেম ইজ সেন্ট্রাল টু ক্রনিকল অফ এ ডেথ ফোটল, ডিসকাস উইথ টেক্সুয়াল এক্সাম্পলস বা রেফারেন্সেস। এটাও হচ্ছে কোনো ইয়ারে কোশ্চেনটা এসেছিল, এবছরও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই 3টে কোশ্চেন আগে করবে, এই 3টের মধ্যে একটা পাবেই পাবে। এছাড়া 2023-এ ক্রনিকল অফ এ ডেথ ফোটল থেকে যে 2টো কোশ্চেন এসেছিল, সেই 2টোর মধ্যে আমার মনে হয় কোনো একটা আসবে, একটু পড়ে যেও। কী কী কোশ্চেন? কমেন্ট অন দ্য ন্যারেটিভ টেকনিক অফ ক্রনিকল অফ এ ডেথ ফোটল, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা 23-এ এসেছিল। পরেরটা হচ্ছে হাউ উইমেন আর রিপ্রেজেন্টেড ইন ক্রনিকল অফ এ ডেথ ফোটল, এটাও কিন্তু 2023-তে এসেছিল। তোমরা 2025 এক্সাম দেবে, সো 23-র কোশ্চেনগুলো তোমাদের সাজেস্টিভ, এগুলো একটু তোমাদের দেখে যেতে হবে। ঠিক আছে, যে কোশ্চেনগুলো আমি দিলাম এইগুলোই করো, কোনো টেনশান নেই। আর যারা এতগুলো করে করতে পারবে না, সাপ্লিমেন্ট যাতে না আসে, পার্টিকুলার একটা করে যেতে চাইছো বা অ্যান্সারগুলো নিতে চাইছো, হোয়াটসঅ্যাপে টেক্সট করো। একটা কথা বলি, আমার ভিডিওগুলো যদি হেল্পফুল বলে মনে হয় বা এক্সামে যদি কোশ্চেন পেয়ে থাকো, আমি আশা করব তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে তোমার ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে পারো। পরের ভিডিওগুলো দেখতে থেকো, আমি পরের যে সাজেশন ভিডিও সেগুলো আলোচনা করে দেবো।